হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। আপনারা যারা কাশ্মীরে পেহেলগামে যাওয়ার প্ল্যান করছেন আর ভাবছেন কোথায় থাকবেন, তাদের জন্য আজকের এই ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। আমরা সদ্যই পেহেলগামে ঘুরে এলাম, আর সেখানে আমাদের ঠিকানা ছিল লিডার নদীর একদম গা ঘেঁষে থাকা জম্মু কাশ্মীর ট্যুরিজমের পেহেলগাঁও ক্লাব অ্যান্ড কনভেনশন সেন্টার। দুরাত্রি এই ট্রিপে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল, রুম আর চারপাশের ভিউই বা কেমন ছিল, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। পেহেলগাম পৌঁছাতেই মনটা খুব ভালো হয়ে গেল। চারিদিকে পাইন গাছ আর দূরে বরফে ঢাকা পাহাড়ের সারি। এই প্রপার্টিটা সরকারি হলেও বেশ মেনটেন। চেক ইন করেই সোজা চলে গেলাম আমাদের রুমের ব্যালকনিতে। বিশ্বাস করুন, ব্যালকনি থেকে মাত্র 20 মিটার দূরেই লিডার নদী বয়ে চলেছে। নদীর সেই কুলকুল শব্দ আর সামনে বিশাল পাহাড়, এর থেকে সুন্দর ওয়েলকাম আর কি হতে পারে। রুমগুলো ছিল বেশ বড় আর হেরিটেজ স্টাইলের কাঠের কাজ করা। কাশ্মীরের ঠান্ডার থেকে বাঁচতে রুমে হিটার আর বিছানায় ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, যা শীতের রাতে ভীষণই দরকারি। বলতে দ্বিধা নেই, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট পেয়ে গরমে রাতে ঘুমটা দারুণ হয়েছিল। সকালে চোখ খুলতেই জানলা দিয়ে দেখলাম মেঘ আর পাহাড়ের লুকোচুরি। নদীর শব্দটা যেন সকালবেলা আরও স্পষ্ট হয়ে কানে আসছিল। সবুজে ঘেরা লনে বসে ছবি তোলার জন্য জায়গাটা এক কথায় পারফেক্ট। আমরা জেকেটিডিসির ওয়েবসাইট থেকে প্রায় 3 মাস আগে এই রুমগুলো বুক করেছিলাম। আমাদের এই প্রপার্টির এন্ট্রান্সের একদম অপোজিটেই হলো বৈশারণ ভ্যালি। সকালবেলা হোটেলের রেস্তোরাঁতেই আমরা ব্রেকফাস্ট সারলাম। এখানের খাবার দাবার বেশ ভালো, দামও সাধ্যের মধ্যে। এরপর আমরা বেতাব ভ্যালি, আরু ভ্যালি ঘুরে এলাম। তবে এই রিসর্টের নিজস্ব যে গার্ডেন আছে, সেখানেও অনেকটা সময় কাটানো যায়। আজ লাঞ্চে আমরা লোকাল কাশ্মীরি খাবার ট্রাই করলাম। এখানকার স্টাফেদের ব্যবহার খুবই আন্তরিক। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে নদীর শব্দ শুনতে শুনতে মনে হলো শহরের কোলাহল থেকে এতটা দূরে এসে সত্যিই শান্তি পেলাম। তৃতীয় দিন আমরা যখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, তখন বুঝতেই পারলাম না দুটো দিন কিভাবে কেটে গেল। এবারে বলে নিই, আপনারা এখানে থাকবেন কেন। প্রথমত, এটা একটা প্রাইম লোকেশন, একদম লিডার নদীর তীরেই এই প্রপার্টিটা। মেন মার্কেট থেকে ভীষণ ভীষণ কাছে। রুমগুলো ভীষণ আরামদায়ক, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে, সুন্দর লন আছে। দ্বিতীয়ত, এখানে নিরাপত্তা ভীষণ ভীষণ ভালো। সরকারি প্রপার্টি হওয়ার জন্য চারপাশের জায়গাটা বেশ ছিমছাম আর সুরক্ষিত। একটু নিরিবিলিতে প্রকৃতির কাছাকাছি যদি পেহেলগাঁওতে থাকতে চান, তবে এই জায়গাটি আপনার লিস্টে রাখতেই পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতেও পারেন। দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে।